হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জানি বিদ্যুৎ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমাদের সকলকে। আর আজকে আমি চলে এসেছি কলকাতা বইমেলাতে, 39তম বইমেলা, যেটা গতকাল থেকে শুরু হয়েছে। আর প্রত্যেক বছরই আমাদের করুণাময়ী সেন্ট্রাল পার্কে হয়ে থাকে। তো এই বছরও ব্যতিক্রম নয়, এবছরও কলকাতা সেন্ট্রাল পার্কে হয়েছে এই বছরের বইমেলা। চলো কলকাতা বইমেলাটা এবছরে কীরকম কী হয়েছে। আর এবছরের থিম হচ্ছে আর্জেন্টিনা। তো কীরকম কী হয়েছে না হয়েছিল, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সমস্ত কিছু ডিটেলসে জানবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি হচ্ছে 5 নম্বর গেট দিয়ে, আর কোনটা কোন দিকে পড়বে তো সেটা এখানে দেখো ডিটেলসে লেখা আছে। তো তোমাদের তাহলে এই দিক দিয়ে গেলে সুবিধা হবে। 5 নম্বর গেট দিয়ে ভিতরে এলে তোমাদের খানিকটা লুকটা যেটা হবে এরকম। পাশে সিস্টার নিবেদিতা, দেশ পাবলিকেশন, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে, গিল্ড হাউস, আর এই পাশের দিকে আরও অনেক পাবলিকেশন এসছে, যেমন মিত্র ঘোষ, যুবদাস সৎসঙ্গ সোসাইটি, এখানে সংস্কৃত পুস্তক ভবন আছে, তারপরে রামকৃষ্ণ ইনস্টিটিউট। 6 নম্বর গেটটা শুধুমাত্র এক্সিট। এই এক্সিটের এইখানটা দিয়ে তোমরা যদি আসো তাহলে তোমরা এইখানেতে সোজা জাগো বাংলা স্টলটা দেখতে পাবে। জাগো বাংলা যে স্টেজটা হয়েছে সেখানে বাইরে অনেক ফুলের গাছ দিয়ে, বাঁশ, এরকম ছোট ছোট ফুলের গামলা, লালটেন, এই যে ছোট ছোট হারকেন দিয়ে সাজানো হয়েছে। এরকম একটা এন্ট্রান্স হয়েছে। জাগো বাংলা যে জায়গাটা হয়েছে তার ভিতরে এলে তোমরা এখানে একটা প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হবে। তো আজকে যেমন বাউল গান চলছে এই মুহূর্তে, তো এখানে ছোট করে এখানে একটা ফাংশন। স্টলটা হয়েছে তার বাইরে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, আরও অনেক দেশপ্রেমীদের এখানে ছবি বাইরের দিকটা লাগানো হয়েছে। বাইরেটাই যে এটা হচ্ছে জাগাও বাংলা যে স্টল, তার ভিতরে যাওয়ার গেট। আর পাশ দিয়েও দেখো এই পাশে আর ওই দিকে আরও একটা জাগো বাংলা স্টলের ভিতরে এলে মাঝখানে একটা গোল মতো মাছা করা হয়েছে, যেখানে অনেক প্রকাশনী বই পাওয়া যাচ্ছে। এখানে অনেকের উপরে ভিতরের দিকটা দেখো পুরো গোল করে একটা মানে ঘেরাও করে জায়গাটা সাজানো হয়েছে। জাগো বাংলা স্টলের ভিতরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে বইও যেমন পাওয়া যাচ্ছে, এই যে দেখো বিভিন্ন তা বিভিন্ন এখানে বইপত্র পাওয়া যাচ্ছে। তবে এই জায়গাটা সাজিয়েছে কিন্তু খুব সুন্দর করে। ওই পাশটা দিয়ে আমি এসছি, অনেকেই ভিতরে এসছে। এখানে অনেকের ছবি আর বই, আর এই পুরো জায়গাটা হারকিন দিয়ে সাজানো, পুরো একটা গ্রাম্য পরিবেশ বলে। গেট দিয়ে যখন তোমরা জাগো বাংলা স্টলের ভিতরে আসবে, এখানে একটা ঘরে ছোট্ট বাড়ি করে ভিতরে মা সরস্বতী পুজো হয়েছে। জাগো বাংলা স্টলের ভিতর থেকে আমি বাইরে চলে এসেছি। ডান দিকে আমরা দেখলাম যে বাউল গানের আজকে প্রোগ্রাম চলছে, আর বাম দিকে হচ্ছে সরস্বতী বিভিন্ন ফুলের টব, দেশপ্রেমী বিভিন্ন মানুষের এখানে ছবি, মমতা ব্যানার্জির বই, আর রয়েছে সেখানে বিভিন্ন হারিকেন দিয়ে সাজানো হয়েছে। দেখতে কিন্তু ভিতরটা খুব সুন্দর। তো চলো বাকি জায়গা। বইমেলার রোজ এখানে বইয়ের পুরস্কার আর একটা বন্দোবস্ত রয়েছে। তোমরা যদি পার্টিসিপেট করতে চাও বা কী করতে চাও তো এখানে এটা ডিটেলসে দেওয়া আছে, তো তোমরা এটা পড়ে নিও আর কি পাবে সেটাও তোমরা জেনে। অনেক প্রকাশনী তো হয়েছে, যেমন এখানে পারুল প্রকাশনী, তারপরে এখানে কমিক্সের বই, এবারে শেষের দিকে সেন্সিটিভ ক্রিয়েশন বলে এখানে তোমরা কিছু ছবি মনীষীতে তোমরা দেখতে পাবে। আর ঠাকুর দেবতারও, যেমন এখানে দেখো মাছের আছে, তারপরে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, গণেশ, এরকম অনেকের রয়েছে। আরও এখানে তোমরা ক্যালেন্ডারও দেখতে পাবে। তো এরকম অনেক কিছু রয়েছে আমরা এখানেতে।
এটা হলো স্বামীজির কর্নার। তোমরা যদি হিন্দি বই চাও তো হিন্দি ভাষাতেও এখানে তোমরা যদি ইংলিশে বই চাও তো তোমরা এখানে ইংলিশেও বই পেয়ে যাবে। হিন্দি ভার্সন, বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সন তিনটেই পাওয়া যাচ্ছে। শ্রী বিষ্ণু সহস্রম, ভাগবত গীতা, হিন্দুজম, প্র্যাকটিক্যাল বেদান্ত, মেডিটেশন, এরকম তোমরা অনেক বই পাবে। আর এখানে বাচ্চাদের জন্য দেখো অনেক রকম বই রয়েছে। ছোটদের জন্য ছোট ছোট কমিক্সের মাধ্যমে বোঝাতে যাতে তাদের বুঝতে। মেলার ভিতরে একটা বড় আলাদা করে ক্যাম্প মতন করা হয়েছে। এখানে বিভিন্ন প্রকাশকের বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে। কমিক্স মেট্রো স্টল নাম্বার 646। এইখানে তোমরা কমিক্সে তোমরা যদি বই চাও, যারা ভালো লাগে কমিক্স পড়তে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অফ। একেবারে পিছনের দিকে তোমরা যখন আসবে এইখানেতে তোমরা খাবার দাবারের পুরো জোনটা পেয়ে যাবে। এখানে সম্পূর্ণরূপে খাবার দাবার পাওয়া যায়। 5 নম্বর গেট দিয়ে যখন তোমরা যখন ভেতরে ঢুকবে তখন লাস্ট যে গেটটা সেটা দিয়ে সোজা একবারে শেষের দিকে এলে তোমরা এই ফুড কোর্টটা পেয়ে যাবে। আর এই ফুড কোর্টে তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। সমস্ত রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে। বেশ বিশাল বড় করে এই ফুড জোনটা করা হয়েছে। তো তোমাদের ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে যখন আর পারবে না, টায়ার্ড হয়ে পড়বে, তো তখন তোমরা এখানে এসে তোমরা নিজেদের পছন্দ মতো খাবার দাবার কিনে আনন্দ করে খেতেই পারো, বন্ধু পরিবার পরিজন যাদের সাথেই তোমরা আসো। শিশু সাহিত্য সংসদে তোমরা এখানে একটা কর্নার পেয়ে যাবে। এখানে বাচ্চাদের জন্য মজার মজার বিভিন্ন রকমের বই পাবে। এখানে স্টল নাম্বার হচ্ছে 204। ইংরেজি শেখার বই পেয়ে যাবে, তারপরে অঙ্ক শেখার বই, ছোটদের বিভিন্ন গল্প কাহিনীর বই, বিভিন্ন রকমের রচনাবলী, জীবনী, বিভিন্ন রকমের এখানে বই পেয়ে যাবে। এটা বেশ বড়ই। শৈব প্রকাশনী বিভাগ, সাহিত্য একাডেমি, আর তার ঠিক পাশেই হয়েছে তোমাদের আজকালের একটা বড় করে স্টল। ঠিক আছে, তাদের বই পাওয়া যাবে, তাদের নামগুলো এখানে লেখা আছে। চলো একবার আমরা ভিতরের দিকে যাই। এখানে দেয়ালের গায়ে বিভিন্ন রকম এখানে পোস্টার লাগানো আছে। আনন্দ পাবলিকেশনসের এখানে দেখো অনেক বড় করে একটা স্টল হয়েছে। এই জায়গায় হয়েছে দেখো বি বুকসের বইমেলায় অনেক বইয়ের স্টল হয়েছে। আর ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এবছরের যে থিম, সেই আর্জেন্টিনার যে বুক স্টল, সেই সামনে আকর্ষণ হচ্ছে কলকাতার বইমেলার আর্জেন্টিনা, তার ঠিক বাইরেতেই আমি রয়েছি। তো চলো আমরা ভিতরের দিকে যাই আর সেটার ভিতরে গিয়ে কি আছে। আর্জেন্টিনা আমি চলে এসেছি। আর এইখানে তোমাদের এখানে অনেকের ছবি রয়েছে। তার পাশে এখানে তাদের এখানে থিসিস অফ বোর্সিয়ান সিটি, তার সেই সমস্ত ডিটেলস এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। আর এখানে যেমন দেওয়া হয়েছে আর্জেন্টিনাস ওল্ডেস্ট সিটি ক্যাপিটাল, তো তার ডিটেলসটাও এখানে দেওয়া আছে। আর এরপরেও দেখো এখানে তোমাদের কাছে এটা অডিটোরিয়াম ব্লু বলে অডিটোরিয়াম সেন্টার হয়েছে। এখানে অনেক সামনে এলইডি স্ক্রিন আছে, চাইলে অনেক তোমরাও বসে এখানে কিছু দেখতে পারো। যা কিছু এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, অনেকে এখানে বসেও আছে, অনেকে চলে গেছে। আর আর্জেন্টিনার স্পেশাল কিছু বই আছে, তো তোমরা চাইলে সেগুলো পড়তে পারো, সেগুলো ট্রান্সলেট করো এখানে পাওয়া যাচ্ছে। আর্জেন্টিনার যে কর্নারটা করেছে এইটা কিন্তু পুরোটা হোয়াইট কালার কিন্তু মেনটেন করেছে।
পুরোটা দেখো, ওয়ালটাতে আর্জেন্টিনার সম্পর্কে বিভিন্ন ডিটেলস ইনফরমেশন দেওয়া। আর্জেন্টিনার সাথে সাথে জার্মানি, ব্রিটেন, তো সেগুলো এই বছরে বইমেলার বিশেষ আকর্ষণ। তো তাদেরও স্পেশাল এখানে আলাদা আলাদা করে ক্যাম্প করা হয়েছে। তো সেই ক্যাম্পগুলো তোমরা পরপর দেখতে পাবে। এক নম্বর বা 2 নম্বর যে এন্ট্রি গেটগুলো রয়েছে সেই জায়গা থেকে এলে তোমাদের এই পোর্শনটা পাচ্ছে। এই জায়গাতে যেমন হয়েছে ব্রিটিশ কাউন্সিলে একটা, ব্রিটিশ কাউন্সিল ছাড়াও আরও অন্যান্য কান্ট্রিও পার্টিসিপেট করেছে, যেমন ফ্রান্স, নেপাল, পেরু। তো তাদের এখানে বইও তোমরা দেখতে পাবে। অনেক কিছু জিনিস রয়েছে। এই জিনিসগুলো স্পেশালি তোমাদের 1 নম্বর বা 2 নম্বর গেট থেকে এখানে একটা বড় ক্যাম্প হয়েছে, স্টল বলতে পারো। আর তারপরে হয়েছে উডেন ব্রেক। আর্টিস্টের বাড়িটা অনেকেই রকম বই ডিজাইন দিয়ে সাজানো হয়েছে, তাই এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলে। বেঙ্গলি অথর্স এর আছে বিভিন্ন বই তোমরা এখানে দেখতে পাবে। অরবিন্দ রয়, নিউ রিলিশনস ফিকশন, নন ফিকশন, নিউ রিলিজ নন ফিকশন সইয়ের এখানে অনেক বই পাবে তোমরা। অনেক রকম এখানে বই রয়েছে। জেনারেল লিটারেচার, ফিকশনের মধ্যে পাবে থ্রিলার, মিস্ট্রি, অনেকেই এখানে আসছে বই দেখার জন্য। পেকারের যে স্টল রয়েছে, চলো সেটারও একবার আমরা ভিতরে যাই। মাল্টিলিঙ্গুয়াল ইনিশিয়েটিভ বলে এখানে একটা স্টল হয়েছে তোমাদের। এটা হচ্ছে স্টল নাম্বার 61 হবে। তো এরপরেও দেখো পাশাপাশি অনেক এখানে বই স্টল হয়েছে। ন্যাচারাল এনভায়রনমেন্ট আর ওয়াইল্ড লাইফ সোসাইটি রিলেটেড তো যদি বই চাও তো তোমরা এখানে সেগুলো পেয়ে যাবে। এখানে সেই টি শার্টও পাওয়া যাচ্ছে আর বুকসও পাওয়া যাচ্ছে। এখানে পরপর তো আমরা এখানে অনেক বুক স্টল দেখছি। তারপরে যেমন রয়েছে আমার চিত্র কথা বলে। ব্রিটিশ কাউন্সিলের পাশে যে স্টলটা হয়েছে তার ঠিক পাশেই হয়েছে জার্মানি, তারপরে হয়েছে ফ্রান্স। গ্লোবাল পাবলিশার্সের যদি তোমরা বই পেতে চাও তো তোমরা এই জায়গাতে পেয়ে যাবে। এটা হচ্ছে স্টল নাম্বার F10। এখানে তোমরা ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, ইটালিয়ান, জাপানিজ, রুশিয়ান, কোরিয়ান, পর্তুগিজ, আরবিক, হিন্দি, ইংলিশ, উর্দু, তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজ রিলেটেড বই যদি তোমরা চাও তো তোমরা এই জায়গাতে পেয়ে যাবে। ফ্রান্সের স্টল নাম্বার হচ্ছে F8। আর পাশে হয়েছে ইউক্রেনের একটা স্টল, এই যে সোজা তার পাশে হয়েছে তোমাদের অস্ট্রেলিয়ার একটা স্টল। গ্লোবাল পাবলিশার্সের পাশেই হয়েছে পেরু। তোমরা এই স্টলটা দেখবে। গ্লোবাল পাবলিশার্সের যে স্টলগুলো হয়েছে সেগুলো পরপর কিন্তু পাশাপাশি হয়েছে। এখানে শুধুমাত্র যে আর্জেন্টিনা আছে তা নয়, আর্জেন্টিনা ছাড়া ফ্রান্স, পেরু, নেপাল পার্টিসিপেট করেছে। তো তাদের যে স্টলগুলো রয়েছে তো সেগুলো সমস্ত একবারে পাশাপাশি রয়েছে। তো তোমরা যখন একটাই আসবে তো তোমরা চাইলে পাশাপাশি আরও অন্যান্য যে স্টলগুলো সেগুলোও পেয়ে যাবে। আর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যদি বই চাও তো সেটাও একদমই পাশে রয়েছে। ঠিক আছে, তো কোথায় আছে সেটা তো তোমাদেরকে বলে দিলাম। আর কী কী ল্যাঙ্গুয়েজের পাবে সেটা যে এবছরে অডিটোরিয়াম হয়েছে সেটাও তোমরা 1 নম্বর গেট দিয়ে এলে দেখতে পাবে। এখানে বসে ভিতরে তোমরা বিভিন্ন জিনিস যখন প্রোগ্রাম হবে তো সেটা তোমরা জানতে পারবো। প্রেস কর্নারও তোমরা এই দিকে দেখতে পাবে। আর তার ঠিক পাশেই হয়েছে প্রেস কর্নারের পাশে এই অডিটোরিয়ামটা হয়েছে। ওইটা পাশে হলো প্রেস কর্নার আর তার পাশেই হচ্ছে এই অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে তো প্রোগ্রাম হয়েছিল, এই মুহূর্তে কিছু চলছে না। যখন ইনগ্রেশন প্রোগ্রামটা হয়েছিল তখন এইখানেই হয়েছিল। আরও অন্যান্য প্রোগ্রাম যেগুলো হবে আগামী দিনে সেগুলো এখানেই হবে। এখানে অনেক বসার চেয়ারও রয়েছে এই জায়গাতে। আর অডিটোরিয়ামটা দেখো খুব সুন্দর করে সাজানো, ফুল টুল দিয়ে একদম বসার চেয়ার। এখানে কোনো না কোনো প্রোগ্রাম হবেই, তো সেই জন্য এই জায়গাটা তোমরা সাজানো। তোমরা যদি অডিটোরিয়াম থেকে বাইরে বেরালে তোমরা এখানে অনেক খাবার দাবারের স্টলও দেখতে পাবে। মায়ের একটা ক্যাম্প দেখতে পাবে। এখানে অনেকই জায়গায় অনেক কিছু নিয়ে
প্রোগ্রাম কলকাতা বইমেলায় এসবিআইয়ে তোমরা ক্যাম্প দেখতে পাবে। এসবিআই এর যে এখানে টাকা পয়সা দেখো থলি তোমরা একপাশে ঝুলছে। এখানে তোমরা কলকাতা বইমেলাটা ঘুরে দেখালাম। এখানে প্রচুর স্টল হয়েছে, দেশ বিদেশে বিভিন্ন রকমের বইয়ের স্টল হয়েছে। আর আর্জেন্টিনা এবছরের যে স্পেশাল আকর্ষণ সেইটার আর্জেন্টিনা এবছরের যে স্পেশাল আকর্ষণ, তো সেখানেও আমি গিয়েছিলাম। তো আরও এখানে আর এই শুধুমাত্র আর্জেন্টিনা ছাড়াও এখানে আরও অনেক বিভিন্ন দেশের এখানে বই পাওয়া যাচ্ছে। ফ্রান্স, পেরু, জার্মান এরকম বিভিন্ন কান্ট্রির আমরা এখানে দেখলাম বই পাওয়া যাচ্ছে। আরও যদি ফরেন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন বই চাও তো তোমরা সেগুলো পেয়ে যাবে। আর বিভিন্ন যে প্রকাশনীগুলো আছে তারাও তাদের বই রেখেছে, ছোট থেকে বড় সবার সমস্ত রকমের বই আছে। ধর্মীয় বই চাই তো সেইগুলো পেয়ে যাবে এখানে। অডিটোরিয়ামের বিভিন্ন প্রোগ্রামও হবে। আর জাগো বাংলা স্টলটা যেটা প্রত্যেক বছরের বিশেষ আকর্ষণ থাকে কলকাতা বইমেলা, সেটাও তোমাদেরকে আমি দেখালাম। আর এই বইমেলা কলকাতা সেন্ট্রাল পার্কে চলছে আর চলবে হচ্ছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুরবেলা 12টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত হচ্ছে টাইম। তো তোমরা এই টাইমের মধ্যে এসে তোমরা অবশ্যই ঘুরে যেও কলকাতা বইমেলা। আশা করি তোমাদেরও ভালো লাগবে কলকাতা বইমেলা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টাটা, বাই বাই।